নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছি তোমাদের প্রিয় ড্রিম গার্ল। আজ হচ্ছে আমার উপমা চ্যালেঞ্জের ৮তম দিন। সো দুদিন ছুটি ছিল, স্কুল মানে ইনস্টিটিউট প্লাস স্কুল। সো সেই জন্য আমাকে আবার ৮ তারিখ থেকে মানে ৮ দিন, দুদিন পর আবার ক্লাসে স্টার্ট করতে হচ্ছে। সো দেখতে পাচ্ছ আমি হেয়ার ব্যান্ড লাগিয়েছি, হেয়ার ব্যান্ডটা পরেছি, আর হেডফোন সরি ফ্যানটা নিয়েছি, আর নিয়েছি হচ্ছে পারফিউম, যেটা গ্যাসওয়ালা পারফিউম। ভগবান জানে এটা কবে শেষ হবে। তারপর নিয়ে নিলাম লিপ বাম। আমি আগে বলেছি আমার লিপস এত ড্রাই যে কিছু করার নেই। দ্যাটস ওয়াই এটা আমাকে ক্যারি করতে হয়। আমার মাঝে মধ্যে ইচ্ছে করে যে কখনো লিপস্টিক লাগিয়ে দেখি, কিন্তু লিপস্টিক যে এত দামি আর এত মানে ডিমান্ডিং, সো দ্যাটস ওয়াই আমার এটার পোষালো না। তো সানস্ক্রিন লাগিয়ে নিলাম। সানস্ক্রিনটা যদিও খুব সুন্দর আছে। আমার মনে হয় আরও অন্যান্য প্রোডাক্ট ইউজ করা উচিত সানস্ক্রিন .in-কির বদলে। তো চলো বিটরুট জুস বানানো যাক। এই দেখো বিটরুট জুস। আজ নিয়েছে হচ্ছে 3টে বিটরুট আর একটা আমলকি। আমলকির দাম এত কেন এখানে? সিরিয়াসলি, এই একটা আমলকি 10 টাকা নিয়েছে আমার কাছ থেকে। আর এই লেবু 7 টাকা করে নিয়েছি। হ্যাঁ, এখানে কলকাতায় অনেক দাম জিনিসের। এবার এগুলোকে পিল করে এই মিক্সার গ্রাইন্ডারটা আছে এখানে ঢেলে দেবো বিটরুটগুলো। মানে এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ করা বিটরুট। ব্যাস, সিদ্ধ করা বিটরুটগুলোকে ঢেলে দিয়ে কিছুক্ষণ, আমি খুব একটা সেদ্ধ করিনি, জাস্ট একটা উতল আসছে, একটা বয়েল এসছে, তারপরেই এটাকে সেদ্ধ করেছি। দিয়ে দিয়েছি হচ্ছে আমলকি। এইবার এটার উপর দিয়ে দেবো হচ্ছে লেবুর রস, লেবুর নির্যাসটা। এখানে হয়তো এই দেখাচ্ছে, আর 10 মিনিট পর দেখো এটা কালো রঙটা না এখন লাল টকটকে দেখাচ্ছে, তো 10 মিনিট পর এটার রং পাল্টে কালচে লাল হয়ে যাবে। সো দেখতে পাচ্ছ এটা বিটরুট জুস নিয়ে নিয়েছি আমি খাওয়ার জন্য। তো এটা এটা বিটরুট জুসটা তোমরা এভাবে করবে, ক্যারি করবে। সো অন্যদিন আমি দেখিয়ে দেবো যে বিটরুট জুসটা বয়েল করে আদা দিয়ে বা হলুদ দিয়ে খেতে। সো দেখতে পাচ্ছ। তো আমি নিয়ে নিচ্ছি এখন ঘড়ি, মানে এই কাসিওর ঘড়িটা। আমার ফেভারিট নয়, তবুও কি অনেক স্মৃতি জড়িয়ে আছে। যেমন অনেকগুলো সম্পর্ক হয় না যে অনুভূতি নেই, তবুও স্মৃতি জড়িয়ে আছে বলে, আবেগ জড়িয়ে আছে বলে আমরা ক্যারি করি। সেই রকম এই ঘড়িটাও আমার সাথে তাই। এই ঘড়িটার সাথে আমার শৈশবটা জড়িয়ে আছে। যেমন আমি ক্লাস 10-এর প্রথম ক্লাসে আমি এই ঘড়িটা পরেই গিয়েছিলাম। সেই মুহূর্তটা মানে সবার জীবনে না ক্লাস 10 জিনিসটা না এত ভালো, যেটা আমার আন্তরিকভাবে আমার মানে আমার মনে ছুঁয়ে গেছে যে ক্লাস 10টাই সবার লাইফের বেস্ট ক্লাস। তোমাদের কি মনে হয় প্লিজ কমেন্ট বক্সে জানিও। তো আমার ক্লাস 10টা না আমার মনের মতন ছিল, মনের মতন বন্ধুবান্ধবী ছিল, মনের মতন টিফিন করতে পারতাম, মা যা দিত তাই খেতাম। আমাকে ওই আলু দিয়ে না চাউমিন বানিয়ে দিত আমার মা, নিরামিষভাবে। আলু, বটবডি, তারপর আর অনেক কিছু ছিল, গাজর, টমেটো। এমন এক সময় কি আমার মা বেগুন দিয়েও আমাকে চাউমিন বানিয়ে দিয়েছিল। সিরিয়াসলি, বেগুন, বেগুন মূলো, এগুলো দিয়ে খেয়েছো কখনো? বেগুন আর মূলো দিয়ে চাউমিন আমার মা আমাকে বানিয়ে খাইয়েছিল। সেই স্মৃতিগুলো ছিল অসাধারণ। তো আমি ব্রেকফাস্টে নিয়ে হচ্ছে অমলেট, মানে এগ কারি, একটা আপেল, একটা ছাঁচ, জল। ছাঁচটা মানে রাস্তায় খেতে খেতে ছাঁচটা নিয়ে যাব। আর হচ্ছে সয়াবিন দিয়ে উপমা। আপেল আর এই ছাঁচটা আছে না, বাসে বসে খাবো। তো এখন জাস্ট উপমা আর এটা খেয়েই বেরিয়ে গেছি। তো এখন আমি আছি রাস্তায়। রাস্তায় খুব একটা নেই, মানে দৃশ্যটা দেখতে পাচ্ছ। সো আমি অনেকটা এক্সাইটেড, কারণ আজ এই যে এই ঘড়িটা দেখতে পাচ্ছ, এই ঘড়িটা কিন্তু আমি ওটা পড়ার জন্য দেখাই। ক্লাস হলে মানে ক্লাস শুরু হলে এই ক্যাসিওর ঘড়িটা আবার পরে নিই। দ্যাটস ইট। তারপর আমার সাথে অনেক ঘটনা আছে লাইফের, অনেক কিছু শেয়ার করতে চাই তোমাদের সাথে। আর ভালো লাগে জানো, এই তো তোমরা কিন্তু আমাকে চেনো না, বাট আমি তোমাদের সাথে নিজের মনের কথাগুলো বলে যাই। খুব ভালো লাগে আমার। কি হয়, চেনাশোনা মানুষরা না অনেক ক্ষতি করে দিতে পারে যদি আমার আমার সম্বন্ধে এত কিছু জানে, আমার সিক্রেট সম্বন্ধে এত কিছু জানে।
দ্যাটস ওয়াই এটাই ভালো না। তো আমি এসে গেছি মানে ইনস্টিটিউটে। আমি রোজই লিফট ইউজ করি। আমার ওপর না কমপ্লেন হয়েছে যে আমি রোজ লিফট কেন ইউজ করি। তো স্যাররা অনেক বকাবকি করেছে যে করো না, তোমাদের জন্য না এটা। তো আমিও নাক কাটার মতন হ্যাঁ এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বার করে দিই। সিরিয়াসলি আমি এরকমই একটু নির্লজ্জ টাইপের, বাট আমার একটু সাহস যদি হতো তাহলে আমি হয়তো মুখটাও দেখাতে পারতাম। মুখটা কেন দেখাই না তোমাদের একটু পরেই বলছি। তো আমার আপাতত হয়ে গেছে। আর যে সলভ করা ডিপিপি, এটা নিয়ে যেতে হচ্ছে। সলভ করা ডিপিপি মানে এই ডিপিপির কোনো উত্তর নেই, মানে সলভ করে দিয়ে দিয়েছে স্যাররা, ক্লাসেই সলভ হয়েছে এগুলো। তো এই ডিপিপি নিয়ে আমি যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এটা আমার আউটফিট, পুরো ব্ল্যাক প্যান্ট ব্ল্যাক সো এটাই। তো টাটা। এটা হচ্ছে আমাদের বোর্ড, আমাদের ক্লাস। সো আবারও দেখিয়ে দিচ্ছি, দেখলে এখানেই শেষ। তো আমাকে কয়েকটা লাইট ফ্যান বন্ধ করে দিয়েছি, দেখতে পাচ্ছ ফ্যানগুলো বন্ধ, এগুলো আমি বন্ধ করেছি কারণ লাস্টে আমি বের হই। তো আর লাস্টে বেরিয়ে কি ফ্যান লাইট অফ না করলে সারাক্ষণ চলতে থাকে। আর স্টাফরা বন্ধ করে, কিন্তু কি হয় কি স্টাফরা অনেক সময় অনেক কাজে ব্যস্ত থাকে, তাদের মানে সময় পায় না হয়তো বা ভুলে যায়, তো আমিই বন্ধ করে দিই। তো একটা স্টাফ আমাকে বলেছে থ্যাংক ইউ, তুমি খুব দায়িত্ববান মেয়ে। আমার শুনে সত্যি ভালো লেগেছে যে আমাকে কেউ বললো যে দায়িত্ববান মেয়ে আমি। তাছাড়া এত বড় হয়ে গেছি, মানে আর কিছুদিন পর 19 বছর বয়স হবে আমার, সরি 18 বছর মানে কমপ্লিট হবে। 19 হতে তো দেরি আছে এখনো। তো আমি আমার দিদিকে, আমার 21 বছরের দিদিকে এখনও রান্না করে খাওয়াই। তো ও আমাকে কখনো বলেনি যে তুই অনেক দায়িত্ববান মেয়ে। ওকে রান্না করে খাওয়াই, প্লাস ওর জামা কাপড়ও ধুয়ে দিই। ঘর একটাই রুম আমাদের, একটা রুম, একটা কিচেন আর একটা ওয়াশরুম। সো একটা রুমে আমরা দুজন ঘুমোই। তো ঘরের সব কাজ আমিই করি, ও জাস্ট ওর ডিউটি করে। মানে ও 12 ঘন্টা ওর ডিউটি করে। কখনো কখনো 12 ঘন্টা হয়, কখনো কখনো 15 ঘন্টাও হয়ে যায়। আমাদের মানে নার্সের কোনো লিমিট নেই, মানে কাজ করার কোনো লিমিট নেই, বুঝলে। তো ছাড়ো ওর কথা। এই তো নিয়ে নিয়েছে হচ্ছিল উপমা, আর নিয়ে নিয়েছে হচ্ছে এই মৌসুমি। অসময়ে মৌসুমি যদিও পেয়েছি, কোথায় পেয়েছি বলি, ফ্লিপকার্টে পেয়েছি। আর মার্কেটেও পাওয়া যায়, কিন্তু আমি ফ্লিপকার্ট থেকেই কিনে নিয়েছি, আমার খেতে ভালো লাগে। ফ্লিপকার্ট ইনস্টামার্টে এগুলো জিনিস খুবই ভালো পাওয়া যায়। তো এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, দেখতেই পেলে একটা ডিম সিদ্ধ, সরি ব্রেকফাস্ট নয়, এটা হচ্ছে আমার লাঞ্চ। এখন বাজে হচ্ছে 10টা 34। আমি আমার ঘড়িতে দেখাচ্ছি আমি কতটা হেঁটেছি, 10,664টা স্টেপ। আর আমার পুরো হেলথ রেকর্ডটা দেখো আজকের, 28টা সিঁড়ি ভেঙেছি। তো এখন চলো রাতের ডিনার করা যাক। তো আমি 5টা বাজে লাঞ্চ করেছি, আর সকালে তো দেখেছো। আর মানে ইনস্টিটিউটে বসে আমি জাস্ট একটা খেয়েছি, চা খেয়েছি, আর ওই আপেলটা নিয়ে গিয়েছিলাম না, ওই আপেলটা খেয়েছি, আর কিচ্ছু খাইনি। সো এটা হচ্ছে আমার রাতের ডিনার। পপকর্ন ছিল, পপকর্নটা মানে একটু আগে ভেজেছি, তো অর্ধেকটা খাওয়া হয়ে গেছে। আর নিয়েছি হচ্ছে ব্ল্যাক কফি নিয়েছি, কারণ আর কিছুক্ষণ পর আমার প্রচণ্ড ঘুম আসছে, আর ক্লাসগুলো করা হয়নি। সো ঘুমোতে ঘুমোতে আই থিঙ্ক লেট হবে। আর কালকে না ক্লাসটা একটু লেট স্টার্ট হবে, মানে 10টা থেকে শুরু হবে। তো আমি 8টা বাজে উঠে খেয়ে দিয়ে চলে যেতে পারবো। আর নিয়ে নিলাম একটা হচ্ছে ক্যাডবেরি ডেল মিল্ক সিল্ক, আর একটা কমলা, দেখতেই পাচ্ছ কমলাটা। আর ডেরি মিল্ক সিল্কটা আমি খাবো, আর অর্ধেকটা পরের দিন খেয়ে নেবো, কারণ অনেকটা সুগার হয়ে গেছে আজকের দিনের জন্য। তো দেখতেই পেলে ডিনারটা কমপ্লিট করে আমি জাস্ট পড়তে বসবো, বেশিক্ষণ নয়। আর আর হাতে বেশি সময় নেই। সো আজকের জন্য খুব একটা বেশি কিছু বলবো না। ভালো থেকো, ভালো রেখো, পরিবেশের দিকে খেয়াল রেখো, নিজের খেয়াল রেখো, পরিবারেরও খেয়াল রেখো, আর নিজে সুস্থ থেকো প্লিজ।
এটাই আমি আশা করি আমার সাবস্ক্রাইবারের কাছে, মানে আমার শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে বা শত্রু